কলকাতায় মশা মাছি মারে হোটেলওয়ালারা, আবাসিক হোটেল, খাবার হোটেল, ভিক্ষা করার মতো অবস্থা। এই 5ই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না। এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা স্যালুট দিতে হবে, তাহলে ওদের কপাল খারাপ। ওরা ওই চিকিৎসকরাও না খাইয়ে মারা যাওয়া লাগবে। আর কোনো সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে, টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে। ভারতে আমি কয়েকবার গিয়েছি, ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে। আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো, আপনার পিছনে পিছনে 1 মাইল 2 মাইল হাঁটবে, এরকম তারা বুঝেন না। আপনারা শুনেন না, আগে দুপুরবেলা গেছে একেবারে 1টা-1.5টার সময়, কয় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন, মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই। অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না, কোনো একটা ফার্মেসিতে যাইয়ে নিজের ট্যাবলেট খায়। এই বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট, ওই দেশের আবাসিক হোটেল, ওই দেশের হাসপাতালগুলো, ডাক্তারগুলো বাইসে আছে। তোমাদের কপালে ভিক্ষা জুটবে, ভিক্ষা করবা কয়দিন পর। যদি এরকম নিউজ দিয়ে থাকো, বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা স্যালুট না করে, প্রণাম না করলে চিকিৎসা করবে না, এইটা হবে না ইনশাল্লাহ। তোমাদের ভাতে না খাইয়ে মরতে হবে, ভিক্ষার ঝুলে নিয়ে নামতে হবে। আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম ভারতের এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল মিটিং করতেছে। বাংলাদেশের কোনো লোক যারা চিকিৎসা করতে গেছে তাদের চিকিৎসা দেওয়া হবে না, তাদের খাবার দেওয়া হবে না, তাদের থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে রুগীদের কোনো খাবার টাবার তারা দিচ্ছে না। এরা হচ্ছে আপনার নরপশু, এরা হচ্ছে পিশাচ, এরা মনে করেন মানুষ না অমানুষ, তাই এই ধরনের কথা বলছে। এটা হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিজেপি, ভারত এবং তাদের প্রতাপ্তারা এই বাংলাদেশে অস্থির করতে চায়। আপনারা তো দেখেছিলেন বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মেরেছিল, তখন ওই জয় বাংলা স্লোগান দিয়ে যখন কুপিয়ে কুপিয়ে মারে, তখন বিশ্বজিৎ বলেছিল ভাই আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলে দেখাচ্ছি। তারপরও শেষ রক্ষা হয় নাই। সেদিন তোমরা কি করেছো? এরপরে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জন হিন্দু মারা গেছে, তখন তোমরা কি করেছো? তোমরা আগে আমাদের একজন সাবেক মন্ত্রী ছিল বাংলাদেশের নাম করা হিন্দু, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, তার মাথা পাঠিয়ে দিয়েছিল, তখন তোমরা আন্দোলন করনি। তার পুত্রবধূ নিপুণ রায়, তখন তোমরা কিছু করনি। আজকে বাংলাদেশে মানুষ এখান থেকে যেতে পারবে না, তাদের খাবার দিচ্ছ না, এইটা করতেছ না। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সরকারের আরো কঠিন ভূমিকা নিতে হবে। ভারতকে আমরা প্রস্তাব করব না, ভারতে আমরা যাব না, আমরা ভারতে চিকিৎসা নেব না। বিশ্বের সবচেয়ে এখন ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে, ডাক্তার আছে, এদেরকে নার্সিং করেন। প্রত্যেক ডাক্তারকে বলেন তোমরা 200 টাকার বেশি ফি নিতে পারবে না। রুগীদেরকে ভালোভাবে দেখতে হবে, চিকিৎসা সেবা ভালোভাবে দিতে হবে। এবং ভারতে যদি ভালো চিকিৎসা হয়, আমাদের বাংলাদেশে এত ভালো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, কেন আমাদের বাংলাদেশে ভালো হবে না? ভারতকে বুঝিয়ে দিতে হবে ভারত থেকে আমরা কিছুই আনবো না, আমরা বর্ডার বন্ধ করে দেব। বাংলাদেশ থেকে তোমরা চুরি করে নেবা, বাংলাদেশ থেকে লুটপাট করে নিবা, বাংলাদেশকে বাজার করবা। তোমার ওই হিন্দুরা বাংলাদেশে এসে চাকরি করবে, আর বাংলাদেশে কোনো হিন্দু এই বাংলাদেশে চাকরি করতে আমরা ওই দেশ থেকে দেব না। ভারতের কোনো লোক বাংলাদেশে চাকরি করতে পারবে না, ভারত থেকে কোনো আমদানি করবো না, আমরাও কিছু দেব না। ইনশাল্লাহ এই পদ্ধতি যদি হয়, অবশ্যই বাংলাদেশ আরো স্বয়ংসম্পূর্ণ হবে, ডাক্তাররা আরো চিকিৎসা সেবা ভালো হবে, সবকিছু ভালো হবে। এইটাই করা উচিত। তাই সর্বশেষ বলবো, এই বিজেপি, মোদি এবং এই মমতা, এরা আওয়ামী লীগের প্রতাপ্তা শেখ হাসিনাকে এই বাংলাদেশে ঢুকাবার জন্য, অস্থির অবস্থা করার জন্য পরিকল্পিতভাবে করতেছে। এর জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আমরা প্রস্তুত, প্রতিরোধ করব, প্রতিবাদ করব, ভারতকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। ভারতের হাইকমিশনার আছে, তাকে তলব করেছে যে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারো না, আমাদের রাষ্ট্রদূত ওখানে কেন হেনস্থা হবে, পতাকা কেন পুড়বে, তুমি আগে সেই জবাব দেওয়া। এই জন্য তাকে তলব করেছে। তলব করার পরে তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশের ওইখানে থাকা 3 জন পুলিশকে সাসপেন্ড করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করেছে। এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এদের বিচার হবে। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় উঠেছে যে এই আওয়ামী লীগের সরকার, প্রেতাত্মা, খুনি, গণহত্যাকারী শেখ হাসিনাকে ওই ভারতের মোদি
এবং এই মমতা এরা বাংলাদেশে ষড়যন্ত্র করে ঢুকাতে চায় বা আবারও ক্ষমতায় আনতে চায়, সেটা হবে না। এবং বহির্বিশ্ব এজন্য ভারতের প্রতি ক্ষুব্ধ এবং ভারতের জবাব চাচ্ছে। আবার ভারতেরও অনেক নেতারা তারাও বলতেছে কিভাবে এখানে শেখ হাসিনা থাকে, কেন তাকে নিয়ে এই ষড়যন্ত্র করা হবে, সে খুনি। আমি কয়েকটা লোকের সাক্ষাৎকার দেখেছি যারা রাজনীতিবিদ, তারা এমনকি জনসভায় বলেছে। আপনারা জানেন যে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত, উনিও কিন্তু বলেছে যে কিভাবে শেখ হাসিনা এই দেশে থাকে। তাই ও দেশেও ঝড় উঠবে এবং ও দেশের যারা দেশপ্রেমিক আছে এই বিজেপি মমতার কথা শুনবে না, তারাও ওই দেশ থেকে তাড়াতে চাবে। এবং তারা স্পষ্টভাবে ওখানে বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে সারা বিশ্বে কেউ নিতে চাইলো না, ভারত তুমি কেন নিতে চাও? তাহলে কি তোমার গৃহপালিত পশু ছিল? তাহলে কি তুমি তাকে যেমন খুশি তেমন করতা? তোমার নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ চালাইছে, বাংলাদেশ দিয়ে তুমি এই সমস্ত আকাম কুকাম করতা? এই প্রশ্ন কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলো উঠেছে। তাই আমি মনে করি যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে তাদের রাষ্ট্রদূতকে তলব করে এই জবাবদিহিতা চেয়েছে এবং পরবর্তীতে আরও কঠিনভাবে জবাব দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত থাকার এখানে দরকার নাই, আমরা সর্বত্র থেকে আমরা এখানে তাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিশ্ব বরেণ্য নেতা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী ইউনূস গতকালকে বলেছে যে এই বাংলাদেশে ওই ভারতের যে সমস্ত অ্যাম্বাসি ছিল, রাষ্ট্রদূত ছিল, তাদের সকলকে বাংলাদেশে এখন তারা থেকে কাজ করবে। অস্ট্রেলিয়া এরকম 11টা দেশ তাদেরকে বাংলাদেশে আহ্বান করেছে, তারা বাংলাদেশেরই রাষ্ট্রদূতে বাংলা